যখন পট্টি দিবা তখন কিভাবে মাপ নিবা দেখো। প্রথমে রাবারের জন্য 2 ইঞ্চি, তারপরে নিচ থেকে 15 ইঞ্চি, 15 ইঞ্চিতে মার্ক করার পরে নিচে আরো 2 ইঞ্চি বাড়তি নেবা, মানে 15, 16, 17 ইঞ্চি নেবা। এটা হচ্ছে গিয়ে প্যান্টে যখন পট্টি জয়েন্ট দিবা তার জন্য এই বাড়তি অংশ নেবা। এরপরে বাড়তি যে কাপড়ের অংশ আছে এই অংশটা এখানে বসিয়ে নিবা। এখানে মেপে নিবা, তোমার যত টাকা প্রয়োজন ততটা নিবা। এরপরে লম্বা নিবা 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এভাবে তেরছা করে দাগিয়ে কাপড়টা তেরছা করে কাটিং করে নেবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা, অন্যকে দেখার সুযোগ করে দেবা। মাস্ক কাটিং ও সেলাই করা, তো আমি এখানে লম্বা 6 ইঞ্চি নিয়েছি, আর হচ্ছে সাইডে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, নিচে নিয়েছি 2 ইঞ্চি। এটা এরপর রেখে 4 ভাঁজ কাপড়ের উপর রেখে দাগিয়ে নিবা। আমি যেভাবে দাগাচ্ছি এভাবে করে দাগিয়ে নিবা, এর থেকে বাড়তি নেবা না, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। একদম সেম যে মাপ আছে এই মাপেই নিতে হবে। এখানে মার্জিন করা হয়ে গেছে, এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। একদম যেভাবে মার্জিন করা হয়েছে ঠিক সেইভাবে কাটিং করবা, যেহেতু মাস্ক ছোট বড় হয়ে গেলে কিন্তু মাস্ক ফিটিং হবে না বা সুন্দর হবে না। আমি কাটিং করে নিচ্ছি। যদি পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন সুন্দর টিপস পাওয়ার জন্য। দেখো কাটিং করা হয়ে গেছে, খুবই সহজ কিন্তু মাস্ক কাটিং। একটা প্যাটার্ন শুধু কাটিং করে রাখবা, তারপর হচ্ছে কি খুব সহজে কাটিং করতে পারবা। এরপরে যে আমি সেলাই করতেছি, 2 মাথা আগে সেলাই করে নিচ্ছি। কীভাবে মাস্ক সেলাই করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট, নতুন যারা আছে এরা কিন্তু জানে না। তো আমি প্রথমে 2 মাথাটা সেলাই করে নিচ্ছি। দেখো এখানে ডবল সেলাই দিয়ে দেবা, সেলাইটা যেন ভালো হয়, ঘুচায় যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মাস্ক ঘুচায় গেলেও ভালো লাগবে না। তো আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে দেখো কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কাটিং করবা, তাহলে হচ্ছে কি মাস্কটা যখন সদর করা হবে তখন খুব সুন্দরভাবে সদর হয়ে যাবে, তোমার আয়রন করার প্রয়োজন হবে না। তো এর জন্য কাটিং করে নিয়েছি, মাঝখানটা এখন আলাদা করে নিচ্ছি। দেখো এখন এটাকে আমরা সদর করে নিব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সদর হয়ে যাবে, দুটোকেই সেমভাবে আমরা সদর করে নেব। সদর করে নেওয়ার পরে হচ্ছে কি এই মাঝখান থেকে একটা চাপ সেলাই দিতে হবে, যেন কাপড়টা ঠিকভাবে বসে থাকে। তার জন্য হচ্ছে চাপ সেলাইটা দেওয়া হবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা এবং লাইক করবা। আমি যেহেতু নতুন, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দেখো উল্টা উল্টা করে, দুইটাকে উল্টা করে এভাবে ধরবা। আমি যেভাবে ধরছি ঠিক সেমভাবে এভাবে করে ধরবা। তারপর হচ্ছে সামনের এখানে একটু ভাঁজ দেবা, যেন ভিতর সাইডে যায়। এখানে এখানে একটু ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এখান থেকে সেলাই করা শুরু করবা। দেখো আমি ভাঁজ আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাঁজ দেবা। এখানেও কিন্তু ডবল সেলাই দেবা। ডবল সেলাই দিলে হচ্ছে কি মাস্কটা টানাটানি হয় তো মানে খুলে যাবে না আর কি। তো এভাবে সমান করে ধরে তারপরে সুন্দরভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে দেবা। সামনে যেভাবে সেলাই দিচ্ছি পিছনটা ঠিক সেইভাবে করে সেলাই দেবা। দেখো এখানে আমি ভাঁজ আবারও দিয়ে দিচ্ছি, এই পাশটাও একদম নিচের সাইডটাও সেমভাবে সেলাই করে নেবা। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। মাস্কটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং এরপরে তোমরা চাইলে হাতের কাজ করে নিতে পারো। কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্ট করে। থ্যাংক ইউ। এই তার দেখো সেলাই কাজেও ব্যবহার করা হয়। তো এখানে আমি যে তার নিয়ে নিয়েছি, প্লাস দিয়ে কেটে নেবা। তো আমি কেটে নিয়ে তারপর কাপড় একটা আমি সেলাই করে রেখেছি। এরপর হচ্ছে কি কাপড়টা পিছলা করে ডলা দিয়ে যে তারের মাথাটা দিবা, দেখবা যে সুতার কাপড়ের ভিতরে ঢুকে গেছে যে তারটা। তো এইভাবে করে তোমরা হচ্ছে গিয়ে দড়ি যে এইভাবে পাইপিং তৈরি করা হয় এটা করে নিতে পারো। খুবই সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা নেই। তোমার যেমন ইচ্ছে তেমনভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো। মেশিনের এই অংশ, সুতো পেঁচানোর এই অংশটা যদি লুজ হয়ে যায় তো এটা আপনারা কি করে টাইট করবেন। অনেক সময় হয় যাদের ঘরে বাচ্চা আছে বা অনেক ব্যবহার করলে অনেক সময় হয়ে যায় লুজ, তখন এই যে দেখেন এইখানে মেশিনের চাকারের ভিতর দিয়ে 2টা স্ক্রুপ আছে, এই স্ক্রুপ 2টা আপনারা টাইট করে দেবেন, তাহলে এটা আগের মতো টাইট হয়ে যাবে। 3 থেকে 4 বছরের বাচ্চাদের ফতুয়ার হাতা কাটিং। তো এখানে লং নিয়েছি আমি 6 ইঞ্চি, সেলাই সহ হচ্ছে সেলাইয়ের জন্য ওখানেও 1.5 ইঞ্চি নিয়েছি। এবার এখানে চওড়া নেবেন হচ্ছে 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি নেবেন, কারণ ফতুয়ার হাতাটা একটু লুজ লাগে। আর এখানে মোহরি এখানে 4 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নেবেন। হাতার লম্বাটা হচ্ছে 4 ইঞ্চি থাকবে। তো এরপরে এখান থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করবেন, এটা পুরো মার্ক করে দিবেন নিচ পর্যন্ত। তারপরে উপর থেকে 1 ইঞ্চিতে মার্ক করবেন। এইভাবে করে এখান দিয়ে শেপ দিয়ে দিবেন। এই নিয়মে হচ্ছে গিয়ে হাতার মহড়া কাটিং করবেন, তাহলে হাতার মহড়ার কোনো রকম সমস্যা হবে না, খোঁজ পড়বে না আপনাদের। তারপর হচ্ছে এখানে বাড়তি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে মার্জিন করে নেবেন, এবং এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। আমি কেটে দেখাচ্ছি কাটিংটা কিভাবে করবেন। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য, এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এরপরে হচ্ছে কয়েকটা পয়েন্টে এরকম টিকেন দিয়ে দিবেন আপনার সেলাইয়ের সুবিধার জন্য। তো আমি পয়েন্টগুলোতে টিকেন দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।